আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের সিভিল ক্যাডের, ঠিক আছে, যারা সিভিল চৌথ সেমিস্টার রয়েছে তাদের চৌথ সেমিস্টারের একটা সাবজেক্ট, সেটা হচ্ছে সিভিল ক্যাড 1, যেটাকে আমরা অটোক্যাড নামেও চিনি আর কি বলা যায়। সো এই সাবজেক্টটার একটা সুপার সাজেশন নিয়ে, ঠিক আছে। সো এই সাবজেক্টটা কিন্তু মোটামুটি, ঠিক আছে, আমাদের একটা 2 ক্রেডিট একটা সাবজেক্ট, ঠিক আছে। অর্থাৎ এটার তোমার পরীক্ষা যদি বলি, পরীক্ষা হবে মূলত তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। 30 মার্কের পরীক্ষা হবে। তুমি যদি একদম শেষে দেখো পূর্ণমান 30, ঠিক আছে। পূর্ণমান কত এখানে 30, ওকে। এইদিকে দিকে একটু, এই যে দেখো, তার মানে 30 মার্কের তোমার পরীক্ষা হবে। অতি সংক্ষিপ্ত থাকবে 60টা, সংক্ষিপ্ত তোমার থাকবে কয়টা এখানে, সংক্ষিপ্ত থাকবে 4টা, অ্যান্ড রচনা থাকবে 4টা, ওকে। সো এইভাবে মূলত এটা তোমার 8 7 15, দেন এখানে আসে 15, ঠিক আছে। তার মানে 30 মার্কের অ্যান্সার বলা যায়। তার মানে রচনা কিন্তু এখানে থেকে 3টা, ওকে। সো এখানে আমি আজকে তোমাদের এই যে সাজেশনটা দিব, এই সাজেশন ফলো জাস্ট করবা তোমরা, দেন ইজিলি তোমরা, ঠিক আছে, ইজিলি তোমরা একটা ভালো রেজাল্ট ইজিলি করতে পারবা, ঠিক আছে। তো আমরা চলে যাই, ঠিক আছে, সাজেশনে আমরা চলে যাই। প্রথম অধ্যায় আছে আমাদের ক্যাডের মৌলিক ধারণা। সো এখানে কী কী পড়তে হবে না পড়তে হবে সেটা একটু দেখি। তো আমরা এইখানে চলে আসলাম, অনুশীলনী 1। এখানে আমরা অতি সংক্ষিপ্ত করবো 1 2 3 4, দেন এইদিকে কি আছে, এই যে অটোক্যাডে অ্যাডভান্স সেট আপ উইন্ডোজ সেটিংগুলোর নাম কি। এগুলো কিন্তু তোমরা অ্যাডভান্স সেট আপ মানে কি, ওই যে পেজ সেট আপ যেটা পড়ো নাই, যে ইউনিট, তারপরে আসলে অ্যাঙ্গেল সেটিং করতে হয়, তারপরে অ্যাঙ্গেল মেজার, তারপরে ডিরেকশন এরিয়া, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে ওইগুলো, ঠিক আছে। দেন এরপরে এই যে বললাম 1 থেকে 4, দেন এইখানে পড়বা তোমরা এই যে স্থানাঙ্ক বা প্রকারভেদ কী কী, একটা অ্যাবসলিউট কোঅর্ডিনেট, একটা রিলেটিভ কোঅর্ডিনেট, একটা হচ্ছে কি পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। তো এগুলো পড়তে হবে। দেন এরপরে এই পাশে যদি আমরা দেখি, এই পাশে আমরা পড়বো তোমাদের এইখানে 14 ড্রয়িং ও ডিজাইনের মাঝে পার্থক্যটা কি আসলে, দেন অটোক্যাড 3D এর অর্থটা কি আসলে, ঠিক আছে। অ্যান্ড এইখানে তোমরা পড়বো অটোক্যাডে অ্যাডভান্স সেট আপ এর একক নির্ধারণের অপশনগুলো কী কী। একক কয়টা, 5টা একক আছে, এই 5টা একক মুস্ত রাখতে হবে, ওকে। এই দিকে আমরা যদি দেখি, এই দিকে আছে আমাদের অ্যারে কমান্ডের সাহায্যে কী সুবিধা পাওয়া যায়, অথবা অ্যারে কমান্ডের কাজ কি। অ্যারে কমান্ডের কাজ হচ্ছে কি, একত্রে একাধিক কপি করা যায়, ওকে, একত্রে একাধিক কপি করা যায়। সো লেটস সি এরপরে কী করবো। এরপর আমরা সরাসরি চলে যাই সংক্ষিপ্তে আমাদের কি আছে, এই যে 1 নাম্বার 4টা ড্র টুলবারের নাম, তারপর ইউসিএস ও ডাব্লিউসিএস আইকনের মাঝে পার্থক্য। দেন এইখানে আমরা পড়বো, এই যে দেখো এখানে আমরা 3/5 আকারের, এটা কিন্তু যে তোমার তেমনি অ্যান্সারটা দেওয়া আছে, এটা কিন্তু 3/5 এর, ঠিক আছে। সো এখানে কিন্তু আবার দেখো উপরে দেওয়া আছে 2/3, এখানে নিচে দেওয়া আছে 3/5, অ্যান্সার দেওয়া আছে 3/5 এর। সো আমরা 3/5 দিয়ে পড়বো আর কি, ঠিক আছে। যদি 2/3 দেওয়া থাকে, জাস্ট 3 এর জায়গায় 2 অ্যান্ড 5-এর জায়গায় 3 বসে যাবে, এতটুকু। দেন এখানে 2D ও 3D স্থানাঙ্কের মাঝে পার্থক্যটা কি, এটা লেখো, ওকে। সো এই যে পার্থক্য লিখবা। দেন এইখানে আমরা পড়বো 5টা ডাইমেনশন টুলবারের নাম, ঠিক আছে, চিত্রসহ নাম ও কাজ লেখো। তার মানে কথা হচ্ছে যে আমাদের বেসিক যে জিনিসগুলো আছে অটোক্যাডের, একদম বেসিক যেগুলো, পেজ সেট আপ বলো, তারপরে আসলে কোনটা কি টুলবার নাই, ঠিক আছে, এইগুলো নিয়েই মূলত আমার অটোক্যাড 1 বা যেটাকে আমাদের সিভিল ক্যাড 1 বলা হয়ে থাকে, ওকে। সো এখানে এরপর আমরা পরের পৃষ্ঠা, অর্থাৎ 35 পৃষ্ঠায় আমরা যেটা করব, অটোক্যাডে একটা নতুন ড্রয়িং করার পদ্ধতি, এই যে দেখো এই ব্যাপারটা, ঠিক আছে। দেন এরপর আছে 12 নাম্বার, অটোক্যাড ড্রয়িং এর লিমিট দেয়ার কমান্ডগুলো লেখো, এটা পড়বা, ওকে। তো আমি কিন্তু তোমাদের আসলে দাগাইনি এখানে, জাস্ট পেন্সিল দিয়ে দাগাইছি। এটা না দাগানোর কারণ হচ্ছে এটা মূলত আমি লাইব্রেরি থেকে নিয়েছি বইটা, ঠিক আছে। সো ওদেরকে আবার এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো লাইব্রেরি থেকে আমি বইটা নিয়েছি, এই কারণে ওদেরকে দিয়ে দিতে হবে জন্য আমি এটা নিয়েছি আর কি, ঠিক আছে, ওকে। সো তোমরা চাইলে কিন্তু আমার এখান থেকে তোমরা বইও অর্ডার করতে পারবা ইজিলি, ঠিক আছে। সো এরপরে আসলে কি আমাদের এখানে আসছে মিরর কমান্ড ব্যবহারের কী কী সুবিধা আসলে পাওয়া যায়, এটা পড়বো। অ্যান্ড এখানে আর কিছু পড়বো না, অ্যান্ড জাস্ট একদম ফাইনালি এখানে আমাদের আসছে রচনামূলকে 3টা পড়বো। একটা হচ্ছে কি তোমার 5টা মডিফাই টুলবারের চিত্রসহ নাম ও ব্যাখ্যা, কাজ, ঠিক আছে। দেন দ্বিতীয়ত আসলো অটোক্যাডে ব্যবহৃত কোঅর্ডিনেটগুলো চিত্রসহ লেখো। দেন তৃতীয়ত আসলে ইউসিএস ও ডাব্লিউসিএস আইকনের মাঝে পার্থক্য, ঠিক আছে। এই 3টা আমরা এখানে পড়বো, ওকে। সো আমরা দ্বিতীয় অধ্যায় এখন চলে যাই। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ক্যাড কমান্ডের ফাংশন ও ব্যবহার, ওকে। লেটস সি, এই যে আমরা চলে আসছি, অতি সংক্ষিপ্ত চলে আসলাম আমরা। এখানে আমরা যেটা করব,
4টা এডিটিং কমান্ডের নাম লেখো, ঠিক আছে। দেন এরপর কি আসলো তোমাদের 4টা অনুসন্ধান কমান্ডের নাম, তারপরে আসলো 3 নাম্বার 2D ও 3D স্থানাঙ্কের মাঝে পার্থক্য। দেন আসলো তোমার এখানে অফসেট কমান্ডের সাহায্যে, না এটা পড়বো না। দেন এইদিকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে অ্যারে কমান্ডের কাজ, এটা তো অলরেডি আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে, একাধিক কপি করার জন্য যেটা। দেন ট্রিম কমান্ডের কাজটা কি, এটা পড়বো, ঠিক আছে, ট্রিম কমান্ডের কাজ। তারপরে এখানে আমরা পড়বো অ্যারে কমান্ড কেন ব্যবহার করে, এটা তো আমরা পড়ছি অলরেডি, ঠিক আছে। দেন এরপর আসলো মিরর কমান্ডের সাহায্যে কী করা যায়, আমি এটা তাকাই নি, এটা তোমাদের পড়তে হবে আর কি, ঠিক আছে। মিরর কমান্ডের সাহায্যে কী করা হয়, মিরর কমান্ডের সাহায্যে বস্তুর উল্টো অবস্থা। মিরর মানে কি, তার মানে আয়নায় দেখলে কি তোমার উল্টোটা অবস্থা দেখো না, উল্টো অবস্থাটা ওইটাই। দেন এরপর কি আসলো তোমার ডু নট কমান্ডের সাহায্যে কী করা যায় বা কী আঁকা যায়, এটা পড়বা 16 নাম্বার। দেন এখানে আর কিছু নাই। দেন অপর পৃষ্ঠে আছে হ্যাশ কমান্ডের সাহায্যে কী কাজ করা যায়, ঠিক আছে, হ্যাশ কমান্ডের সাহায্যে কী কাজ করা যায়। এরপরে এখানে আমরা আর কিছু পড়বো না, একদম সরাসরি চলে যাবো এখন আমরা আমাদের সংক্ষিপ্ত দেখো, ওই যে অ্যারে এবং ট্রিম কমান্ডের কাজ কি। সো অ্যারে কমান্ডের কাজ কি, ওই যে একত্রে একাধিক কপি। দেন ট্রিম কাজ কি, এই যে একটা অবজেক্ট কর্তৃক ডিফাইনকৃত অপর একটা অবজেক্টকে কর্তন করা, তার মানে একটা অবজেক্টে জাস্ট কর্তন করার কাজটা মূলত এই ট্রিম কমান্ডের কাজটা করে আর কি, ঠিক আছে। দেন এরপর কি লেয়ার কমান্ড যেটা আছে, এই লেয়ার কমান্ডের সুবিধাগুলো কি। দেন এরপরে আমরা যেটা করবো এখানে, এই যে 2 মিটার ব্যাসের একটা বৃত্ত অঙ্কনের কমান্ডগুলো, ঠিক আছে, এইটা। দেন এরপরে এইদিকে আমরা কি লিখবো, এইদিকে আমরা দেখবো 6 নাম্বার যেটা আছে আমাদের, ঠিক আছে, 6 নাম্বার। অ্যান্ড উপরে যেটা আছে 5 নাম্বার, এটা অলরেডি তোমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছো। দেন এরপর আসলো স্ট্রেস কমান্ডের কাজ কি বা ব্যবহার কি। দেন এরপর আসলো লাইন কমান্ডের সাহায্যে একটা 6 মিটার বাই 4 মিটার আয়তক্ষেত্র ড্র পদ্ধতি। ওকে, দেন এখানে আর কিছু করবো না আমরা, অ্যান্ড সরাসরি আমরা চলে যাব আমাদের পরের পেজ হচ্ছে এই যে 5/7 আকারে একটা আয়তক্ষেত্র তৈরির কমান্ড। ওকে, সো এটা এতটুকুই। দেন এখন আমরা চলে যাবো আমাদের রচনা পার্টে। এখানে আমরা করবো এই যে দেখো 2, 3, 5, দেখে নাও 2, 3, 5। ওকে, তো তোমাদের দেখার দরকার হলে কি এখানে ইজিলি দেখতে পারবা, জাস্ট কি করবা, পজ করবা অ্যান্ড দেখবা। ওকে, এখানে তোমাদের যে কোনো বই হোক তোমরা ইজিলি আর কি কাজ করতে পারো, ঠিক আছে। ওকে, তো এখন আমরা চলে আসলাম তোমাদের তৃতীয় অধ্যায়, ঠিক আছে, অনুশীলনী 3 অতি সংক্ষিপ্ত পার্ট। সো এখানে আমরা কি করব, সো এখানে দেখো প্রথমেই আমাদের যেটা আছে লেআউট প্ল্যান বলতে কি বোঝায়। দেন বহুতল নির্মাণের জন্য কি ড্রয়িং দরকার, স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল, এটা পড়বা, ঠিক আছে, এটা। দেন দেখো 3 নাম্বার যদি বলি কি, যে দালান প্রধানত কয় প্রকার ও কি আমরা জানি না, আবাসিক দালান আর একটা হচ্ছে পাবলিক দালান, হয়ে গেল, সেটা আপনি দেখলে এগুলো হয়ে যাচ্ছে। দেন এরপর দেখো 4 নাম্বার কি, সাবস্ট্রাকচার অংশসমূহ। দেখো সাবস্ট্রাকচার কি, আমরা সাধারণত জানি যে আমাদের প্লিন্থ লেভেলের নিচে যেটা হয় সেটা হচ্ছে কি সাবস্ট্রাকচার। সো আমরা জানি অংশগুলো কি বুনিয়াদের বেস, ফুটিং, তারপর গেট বিম, কলাম, প্লিন্থ, মেঝে, এগুলো হচ্ছে কি আমাদের সাবস্ট্রাকচার অংশ। দেন এরপর এখানে আছে তোমার ভাই বেসমেন্ট ফ্লোরটা কি, বহুতল ভবন কাকে বলে, লোড বেয়ারিং ওয়াল বলতে কি বোঝায়, এগুলো একটু জাস্ট রিডিং পড়লে হয় আর কি, ঠিক আছে। তারপরে এখানে তোমরা 1, তারপরে 3, দেন এখানে 6, 7, 8, 9, 10, এগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট। দেন এর বাইরে এইগুলো হালকা ইম্পর্টেন্ট আর কি বলা যায়, ঠিক আছে। তো তোমরা কি করবা, রিডিং পড়বা আর কি, এগুলো ঠিক আছে, দেখে গেলেও তোমরা ইজিলি পারবা আর কি। ওকে, দেন এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় আছে আমাদের ফার ব্যাপারটা কি, তো ফার ব্যাপারটা এখানে জাস্ট সংজ্ঞায় আছে। দেন এইখানে আবার দেখো তোমার সূত্র আছে আর কি বলা যায়। ওকে, তার মানে সকল মেঝের সম্মিলিত ক্ষেত্রফল ভাগ জমির ক্ষেত্রফল। ওকে, সো এটার ব্যাপারটা যদি আমি একটু বলি তোমাদের ক্লিয়ারলি, সেটা হচ্ছে কি, যে তোমার মনে করো একটা জমির উপর 5তলা বিল্ডিং আছে। তো 5তলা বিল্ডিং মানে কি, তোমার 5টা মেঝে আছে। তো এই 5টা মেঝের ক্ষেত্রফল যেটা আছে এটা যোগ করে ওইখানে ওই জমি, যে জমির উপর আছে জায়গাটা, ঠিক আছে, তার মানে বাড়িটা, ওই জমির ক্ষেত্রফলকে আমরা যদি তার মানে ওই 5টা মেঝের ক্ষেত্রফলকে যদি আমরা জমির ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফার, FAR। ওকে, তার মানে কি ফ্লোর এরিয়া রেশিও। দেন এরপরে আমরা এখানে দেখবো যে কোপিংটা কি, ড্রপ ওয়াল কি এবং কোথায় ব্যবহার করা হয়। এটা কিন্তু কি, আমার ড্রপ ওয়ালটা সাধারণত তোমার ওই বারান্দায় ব্যবহার করা হয়, ঠিক আছে। দেন এরপরে কোথায়, এই যে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা পড়বো। দেন এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠা আমাদের সংক্ষিপ্ত পার্ট, 1 নাম্বারটা করবো, 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার। দেন এইখানে আমরা করব 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 1 থেকে 5 অ্যান্ড 6 নাম্বারটা এমনি জাস্ট দেখবা। এগুলো কিন্তু অলরেডি তোমরা কনস্ট্রাকশন প্রসেস 1-এ করে আসছো।
একমুখী সিঁড়ি, দ্বিমুখী সিঁড়ি, তারপরে ডগলেগ সিঁড়ি, ওপেন নিউয়েল সিঁড়ি, জিওমেট্রিক্যাল সিঁড়ি, বৃত্তাকার সিঁড়ি, বাইফারকেটেড সিঁড়ি, এগুলো আমরা অলরেডি আগেই পড়ছি। ওকে, দেন এই পাশে আমরা পড়বো যে সাইড প্ল্যান এবং লেআউট প্ল্যানটা আসলে কি, সাইড প্ল্যান এবং লেআউট প্ল্যান কি। দেন এরপরে এখানে আমরা রচনামূলকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, এই যে প্লিন্থ লেভেল পর্যন্ত ফাউন্ডেশনের একটা, বা ফাউন্ডেশন মানে কি, ভিত্তির একটা সেকশন অঙ্কনের প্রয়োজনীয় যে মাপ, সেগুলো মাপসহ বিভিন্ন অংশের নাম লেখো, ঠিক আছে, এটা করবো 3 নাম্বারটা। অ্যান্ড এরপরে যদি বলি যে 4 নাম্বার হচ্ছে ভাই বহুতল ভবনের যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ব্যাখ্যা করতে বলছে। তো দেখো ভাই এইখানে পয়েন্টগুলো, তুমি বৈশিষ্ট্যগুলো পয়েন্টগুলো মাথায় রাখবা, দেন ইজিলি তুমি আসলে ওইগুলো ব্যাখ্যা করতে পারবা। ওকে, যেমন পয়েন্টগুলো যদি কোথায়, এই যে ভাই সংক্ষিপ্ত পার্টি কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি। এই যে দেখো বহুতল ভবনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, এই যে গার্ডরুম থাকবে, প্রশস্ত সিঁড়ি থাকবে, এগুলো জাস্ট কি ব্যাখ্যা করতে পারবো না, 1-2 লাইনে ইজিলি পারবা। ওকে, সো এখানে আমাদের 3 অধ্যায় রান। এখন আমরা যাবো 4th অধ্যায়। এই যে 4th অধ্যায় চলে আসছি, অতি সংক্ষিপ্ত। র্যাম্প কি, দেন লিন্টেল কেন ব্যবহার করা হয়, লিফটের জন্য যে জায়গা ব্যবহার করে তার নাম কি, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে, 1 থেকে মোটামুটি 8। দেন 9 নাম্বারটাও মোটামুটি একটু পড়বা, ঠিক আছে, কারণ শর্ট কলাম, লং কলাম এগুলো তোমাদের লাগে আর কি, বোঝার জন্য লাগে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি বোঝার জন্য লাগে। দেন এরপর আসলো কি তোমাদের এইখানে, তার মানে আমরা এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত পড়বো, দেন 9 নাম্বারটা এমনি একটু দেখবো। দেন এই পাশে আমরা পড়বো যে ড্রপ ওয়াল কি, ড্রপ ওয়াল কিন্তু আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে, এটা আর পড়বো না, এখানে এটা বারান্দার নিচে ব্যবহার করা হয়। ওকে, দেন এরপরে কি পড়বো, এখানে আমরা ষষ্ঠী এখন সংক্ষিপ্তে যাব। সংক্ষিপ্তে এখানে আমরা পড়বো সেটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, দেখো, ঠিক আছে, 3 নাম্বার দেখো। দেন এরপরে আমরা পড়বো এখানে 4 নাম্বার, দেন এইখানে আমরা পড়বো 6 নাম্বার অ্যান্ড 8 নাম্বার, 6, 8, ঠিক আছে, 8 নাম্বার দেখো। ওকে, 8 নাম্বার। দেন এইখানে আসছে আমাদের 9 নাম্বার। ওকে, দেন এখানে আর কিছু পড়বো না, একদম সরাসরি রচনামূলকে যাবো। রচনামূলকে এখানে আমরা পড়বো 1, এখানে 2 এবং 4, দেখে নাও একটু ভালোভাবে, ঠিক আছে, 1, 2, 4। এখন আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায়, অর্থাৎ 5ম অধ্যায়, ঠিক আছে, ভূনিম্ন সঞ্চয়াগার, সেপটিক ট্যাঙ্কের প্ল্যান, ঠিক আছে, ও সেকশনাল এলিভেশন। তো 5ম অধ্যায় এখানে আমরা যে বিষয়গুলো দেখব। ওকে, তাহলে 5ম অধ্যায়ে আসলে আমরা যে বিষয়গুলো পড়বো, এখানে মোটামুটি 1 থেকে শুরু করে আমাদের 9 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যা আছে আমরা সবগুলো পড়বো, ঠিক আছে, দেখে নাও। ওকে, সো এখানে আর কিছু পড়বো না আমরা। দেন এখানে আমরা যাবো সংক্ষিপ্তে আমরা পড়বো 1 থেকে শুরু করে মোটামুটি 4 পর্যন্ত, ঠিক আছে, 1, 2, 3, 4। ওকে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। অ্যান্ড রচনামূলক এখানে মোটামুটি অনেকগুলো ইজি আকারে আছে। সো এখানে আমরা পড়বো আসলে কোনটা। 1 নাম্বারটা পড়বো কিং পোস্ট রাশের যে চিত্র অঙ্কন করে বিভিন্ন উপাংশের নাম। দ্বিতীয়ত আসলো আমরা এই যে 3 নাম্বার যেটা আছে, ঠিক আছে, সকপিটের প্ল্যান ও সেকশন অঙ্কন করো, এই 2 নাম্বার, 3 নাম্বারটা 1, 3। দেন এই দিকে আমরা পড়বো 7 নাম্বারটা, ঠিক আছে, 1, 3, 7 নাম্বারটা লেস ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো 1, 3, 7, সরি আমি বলতেই ভুল করছিলাম আর কি, ঠিক আছে, 5 অধ্যায় শেষ না, এখানে মূলত আমাদের 6 অধ্যায়ও আছে, ঠিক আছে, 6 অধ্যায়ও আছে। তো 6 অধ্যায় কী পড়তে হবে, 6 অধ্যায় পড়বো আমরা 1 থেকে মোটামুটি 4, যেগুলো বোর্ডে আসে জাস্ট দেখে নিলাম। ওকে, দেখে নাও। দেন এরপরে এইখানে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা লেআউট তৈরি পদ্ধতি, এটা অলরেডি আগে পড়ছি আমরা, অনেক আগে। দেন প্রিন্টিং এর সময় কোন কোন বিষয় নির্বাচন করতে হয় এইটা পড়বো। দেন এইখানে পড়বো যে প্রিন্ট ও প্লটের মাঝে আসলে পার্থক্যটা কি। দেন এইখানে আমরা পড়বো নকশাকে পিডিএফ ফরম্যাটে সেভ করার পদ্ধতি, অ্যান্ড এখানে আরেকটা পড়বো যে রচনামূলকে অটোক্যাড প্লট কমান্ডের কাজ কি। এইটা কার মতো, একদম ঠিক সেম 2 অধ্যায়ের 5 নাম্বার কোশ্চেনের মতোই, ঠিক আছে। সো এইটার অ্যান্সারটা কিন্তু বইয়ে তুমি খুঁজে বের করা মুশকিল হবে তোমার জন্য আর কি। এই কারণে অ্যান্সারটা আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে কি, এই পদ্ধতি অনুসারে তোমার অ্যান্সারটা হবে। প্রথমত প্লট ডিভাইস নির্বাচন, তারপরে আসলো কি পেপার সাইজ নির্বাচন, এইগুলো ধাপ আকারে করে তোমাকে মূলত এই কোশ্চেনটার অ্যান্সার সাজাইতে হবে আর কি, ঠিক আছে, সাজাইতে হবে। সো এতটুকুই, ঠিক আছে। দেন এর বাইরেও তোমাদের যে বিষয়গুলো এখানে করতে পারো সেটা হচ্ছে কি, এই যে দেখো এইখানে যে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, তার মানে ব্যবহারিক যে কোশ্চেনগুলো, এই যে ওকে, ব্যবহারিক যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পড়ে যেতে পারো, কারণ এই ব্যবহারিকের কোশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকের জন্য এখানেই আমরা শেষ করি।
সো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী সাজেশনে। সো সবার জন্য শুভকামনা রইল। আর যাদের হক বই রয়েছে তারা জাস্ট একটু মিলিয়ে দেখবা, ঠিক আছে? প্রথমত তোমাদের রচনামূলকগুলো মিলিয়ে দেখো, ঠিক আছে? দেন তারপরে বাকিগুলো মিলিয়ে দেখো, এইভাবে, ঠিক আছে?